আর এখানে দেখো আমার হাতের অবস্থা দেখো, এখানে লাল হয়ে গেছে এবং মাংসের ভিতরে ঢুকে গিয়েছে সুতাগুলো। আমাদের এখানে অনেক সুতার তাল রয়েছে। এই যে এখন হচ্ছে যে আমরা ঘুড়ির কাছে চলে এসেছি। এটা একটা মানুষের থেকে লম্বা ঘুড়ি, আর আমার এখানে রয়েছে প্রায় 1 ব্যাগ সুতো। তো আমি যদি এই সুতোগুলো দিয়ে এই ঘুড়িটা ছেড়ে দেই তাহলে এই ঘুড়িটা কত উপরে উঠবে? 5 থেকে 10 কিলোমিটার না, ঘুড়িটা উপরে উঠেই ছিঁড়ে যাবে। তো আজকে আমরা এক্সপেরিমেন্টটাই করবো, তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। গাইস আমাদের ঘুড়িটা এখন উড়ানোর জন্য আমরা ঘুড়িটা নিয়ে যাচ্ছি দূরে, আর ওই যে দূর থেকে ওরা দড়ি ছাড়তেছে। গাইস আমরা এখানে ঘুড়ি নিয়ে এসেছি অনেক দূরে, এখন হচ্ছে যে আমরা ঘুড়িটা উপরে উঠাই দেবো। তো প্রথমে আমরা ঘুড়িটা উপরে উঠিয়ে দিয়ে নিই, তারপরে আমরা সব সুতো সারবো। তো প্রথম অবস্থায় আমাদের এখানে বাতাস নেই, প্রথম অবস্থায় বাতাস না থাকার কারণে ঘুড়িটাই পড়ে যাচ্ছে। তো গাইস এখানে বাতাসটা খুবই কম হচ্ছে, যার কারণে মানে ঘুড়িটা উপর থেকে নিচে নেমে গেছে। তো আমরা আবার বাতাসের জন্য অপেক্ষা করব, তারপরে আবার ঘুড়িটা আমরা উপরে উঠাই দেবো। আর যেহেতু এই ঘুড়িটা অনেক বড়, এখানে ঘুড়িটা প্রায় 3.5 থেকে 4 হাত মতন লম্বা ঘুড়ি, যার কারণে একটু পর্যাপ্ত পরিমাণে বাতাসের প্রয়োজন নাই। এত বড় ভারী ঘুড়ি নেমে যাচ্ছে নিচে। তো গাইস কালকে বাতাস হচ্ছিল না, আজকে প্রচুর বাতাস হচ্ছে, তো আজকে আমরা ঘুড়িটা উড়াই দেবো। তো এই যে এখন হচ্ছে যে আমরা ঘুড়ির কাছে চলে এসেছি, তো এখন আমরা ঘুড়িটা উড়াই দেবো। তো গাইস আমরা ঘুড়িটা উপরে উঠাই দিয়েছি, দেখো ঘুড়িটা অনেক সহজে উপরে উঠে যাচ্ছে, কারণ আজকে বাতাস রয়েছে। আর ঘুড়িটা ডাকতেছে, কারণ আমরা আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, এই ভিডিওতে ঘুড়িটা আমরা তৈরি করেছিলাম এবং কিভাবে ডাকে সেটাও দেখিয়েছিলাম। ওই যে উপরে দেখো ঘুড়ি। গাইস আমরা ঘুড়িটা উপরে উঠিয়ে দিয়েছি এবং ঘুড়িটা প্রচুর পরিমাণে টান রয়েছে। এই যে আমরা এখানে টানতে পারতেছি না, প্রচুর পরিমাণে প্রেসার রয়েছে দড়ির, কারণ বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে, আর ঘুড়িটা অনেক বড়। তো গাইস দেখো আমাদের এখানে অনেক সুতার তাল রয়েছে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতন তাল রয়েছে সুতার। এখন আমরা এই সুতার তাল সবগুলো দিয়ে উড়ানোর চেষ্টা করবো এবং দেখবো উড়াতে পারি কিনা। তো গাইস এখন আমি এই টেবিল থেকে সুতার মাথা ছাড়িয়ে নিয়ে এই জায়গায় জুড়ে নেবো। এখানে আমি ভালোভাবে জুড়ে নিয়েছি, এখন আমাদের এই সুতা আস্তে আস্তে ছাড়তে হবে। গাইস এখানে আমাদের সব সুতো শেষ হয়ে গেছে, মানে একটা বান্ডিলে। তো এখানে আমি আরো একটা বান্ডিল এখন ছেড়ে নেব। তো গাইস ঘুড়িটা মনে হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না, কারণ ঘুড়িটা অনেক উপরে উঠে গিয়েছে, এখানে প্রায় 1 কিলোমিটারের মতন ঘুড়িটা দূরে রয়েছে। গাইস এখন আমি এই বান্ডিলের সুতোটাও ছেড়ে নেব, তোমরা দেখতে থাকো। তো গাইস আমাদের এখানে আরো একটা বান্ডিল শেষ হয়ে গেছে, এই নিয়ে আমাদের টোটাল 3টা বান্ডিল শেষ হয়ে গেছে। তো আমাদের ঘুড়িটা দেখা যাচ্ছে না, ওই অনেক দূরে, এখান থেকে ক্যামেরায় এই যে দেখা যাচ্ছে হালকা হালকা। তো এখন আমাদের আরো এখানে অনেক বান্ডিল রয়ে গেছে, এই দেখো এখানে আরো 1টা 2টা 3টা 4টা আরো অনেক বান্ডিল রয়েছে, এগুলো আমরা ছেড়ে নেব। গাইস আমাদের এখানে সব সুতো প্রায় ছাড়ানো হয়ে গেছে, এখানে মাত্র 2টা বান্ডিল রয়েছে সুতা। এখানে আমরা যেহেতু এই ঘুড়িটা অনেক উপরে উঠিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, যদি 2 বান্ডিল আমরা আরো উপরে উঠাইতে চাই তাহলে আরো অনেক উপরে উঠবে। এই হচ্ছে আমাদের প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার ঘুড়িটা উপরে উঠেছে। আর গাইস এখানে আমাদের এই সুতাটা ছিল প্রায় 2.5 থেকে 3 কেজির মতন একটা বান্ডিল ছিল, তো আমরা এই সব সুতাটা প্রায় ছেড়ে দিয়েছি। আর গাইস আমাদের ঘুড়িটা এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে, আর এখানে ক্যামেরায় দেখানোটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে, কারণ যেহেতু অনেক জুম করে রেখেছি, অনেক দূর থেকে দেখো জুম আউট করে আমরা দেখাচ্ছি ঘুড়িটা কত উপরে রয়েছে, টোটালি দেখা যাচ্ছে না, এখানে খালি চোখে হালকা হালকা দেখা যাচ্ছে। আর গাইস এখানে এই সুতাটা অনেক পরিমাণে টান রয়েছে, মাঝে মাঝে প্রচুর পরিমাণে বাতাস আসতেছে আর আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুড়িটা যেহেতু এটা 3.5 হাত লম্বা একটা ঘুড়ি, তো এখানে প্রচুর পরিমাণে বাতাস বাজতেছে। আর তোমাদের যদি আমি এটা একটু টান দেখাই, গাইস তোমরা তো সুতো টানটা দেখতে পারলে। আর এখানে দেখো আমি হাত দিয়ে এখানে 2 থেকে 3 ফল্ড করে ধরে রেখেছি, আর এখানে দেখো আমার হাতের অবস্থা দেখো, এখানে লাল হয়ে গেছে এবং মাংসের ভিতরে ঢুকে গিয়েছে সুতাগুলো। এখানে দেখো এই যে সাফ হয়ে গেছে সুতার। এই ঘুড়িটা প্রচুর পরিমাণে এখানে টান রয়েছে। আমরা এই ঘুড়িটা গত ভিডিওতে তৈরি করেছিলাম, তোমরা যদি ওই আগের ভিডিওটা দেখে আসো তাহলে এই ঘুড়িটা বানানো তোমরা দেখতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর আমরা যে ওই ঘুড়িটা তৈরি করেছিলাম ভিডিওটা স্ক্রিন থেকে দেখে নাও।